আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওতে থাকছে কোনো রকম ইস্ট ছাড়া কিভাবে আপনারা চুলায় এরকম নরম তুলতুলে মিনি চিকেন নান রুটি তৈরি করে নিতে পারবেন। রুটিগুলো কিন্তু একদম হোটেলের নান রুটির মতোই নরম তুলতুলে হবে এবং চিকেনের পুরে ভরা, খেতে অসাধারণ লাগে। জাস্ট বিকালের নাস্তায় কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো নান রুটির ডো তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকের এটাতে কিন্তু আমি কোনো রকম ইস্ট ব্যবহার করছি না। আর এখানে দিচ্ছি আমি 1/4 কাপ টক দই ফেটানো, আর দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। দুধটা আমি অল্প অল্প করে দিব, কয়েকবার অ্যাড করব আর ডোটা তৈরি করে নিব। এই যে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাকি লিকুইড দুধটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা একটু স্টিকি হবে, খুব ভালোভাবে একটু সময় নিয়ে মতে এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে, তাহলে আপনাদের নান রুটিটা খেতে বেশি নরম তুলতুলে হবে। তো এটা এখানে এক সাইডে রেখে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। আমি যে চিকেনের পুরটা তৈরি করব, পুরটা তৈরি হতে হতে এটা আমি কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দেবো এক সাইডে। তো চিকেনের পুর তৈরির জন্য এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি কিউব করে কাটা মুরগির বুকের মাংস অ্যাড করছি। এখানে আমি 3/4 কাপের মতো মুরগির বুকের মাংস অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন এই আদা রসুনটা আর চিকেনের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মুরগির বুকের মাংস যেহেতু ফার্মের মুরগির, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া, দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে মশলা অ্যাড করতে পারেন। আবার দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে আমি কারি পাউডার, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও অসুবিধা নেই। দিয়ে এখন কিছুক্ষণ আমি একটু ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। এই যে ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি লিকুইড দুধ অ্যাড করব হাফ কাপ। লিকুইড দুধটা দিলে চিকেনের পুরটা খেতে বেশি ক্রিমি আর টেস্টি হয়। আর এখানে লাস্টে আমি কিছুটা টমেটো কেচাপ অ্যাড করলাম 1 টেবিল চামচের মতো। এই যে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা আমি নেড়ে চেড়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। আর এখানে যে আমরা ডোটা রেস্টে রেখেছিলাম, দেখুন এটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এই যে একটু ময়দা ছড়িয়ে দিয়ে বোর্ডে আমি আবার একটু কিছুক্ষণ মতে নিচ্ছি। আজকে আমি 6টা নান রুটি তৈরি করছি এই পরিমাণ দিয়ে। আপনারা 8টাও করতে পারেন বা 7টাও তৈরি করতে পারেন, কম বেশি। আমি 6টা নান রুটি তৈরি করব, তাই 6 ভাগ করে নিচ্ছি। আর যে এরকম ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা খুব ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। যেহেতু চিকেন দিয়ে তৈরি, তাই বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করবে এই নাস্তাটি। আমি খুব সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই যে বলগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে রুটির শেপ দিয়ে দিব। এই যে একটা বল নিয়ে আমি মাঝারি সাইজের একটা রুটি বেলে নিচ্ছি, আলতো হাতে বেলে নিচ্ছি রুটিটা। এই যে হয়ে গিয়েছে। এখন এই যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম আমরা, এখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু আবার সিল হতে যাবে না, বের হয়ে যাবে। তাই আমি পরিমাণ মতো দিয়ে এখন এই যেভাবে সিল করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, আপনারা দেখলেই পারবেন। এই যে হয়ে গিয়েছে সিল করা। এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ইস্ট ছাড়াও কিন্তু দেখবেন এই নান রুটিগুলো খেতে খুব বেশি মজার হয়ে থাকে এবং খুব সুন্দরভাবে ফুলবে। এই যে এখন আবার আরেকটা রুটি এখন আপনাদেরকে সিল করে আমি দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু পুর দিয়ে এখন আবার সিল করে দিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে নান রুটিগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে বেলতে হবে, আর না হলে কিন্তু চিকেনের পুরটা বের হয়ে যাবে। এভাবে আলতো হাতে বেলে নিতে হবে। আর যেহেতু এগুলো মিনি নান রুটি, খুব বেশি পাতলা করতে যাবেন না। এই যে এরকম মোটা রাখবো আমি, ছোট ছোট নান রুটি তৈরি হবে। এই যে এর চেয়ে বেশি আর পাতলা করব না। আমি আরেকটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে আরেকটা নান রুটি বেলা হয়ে গিয়েছে, এখন আমি এটা ফ্রাই প্যানে ভাজতে চলে যাব। এখানে আমি ফ্রাই প্যানটা আগে গরম করে নিয়েছি, এখন লো হিটে এই নান রুটিগুলো ভেজে নিব। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো এভাবে ঢেকে রেখে দেব। একদম লো হিটে ভাজবেন, আর না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে আমি ঢাকনাটা সরিয়ে এখন আরেক পিঠ উল্টিয়ে এখন ঢেকে রেখে দিব আবার 1 মিনিটের জন্য। এই যে এখন ঢাকনাটা সরিয়ে এর মধ্যে আমি সামান্য বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিছুটা তেলও বা ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন, বা একদম তেল বাটার ছাড়াও ভাজতে পারেন। আমি একটু সামান্য বাটার দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে বাটারের স্মেলটাও বেশি ভালো লাগে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। এই যে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি উঠিয়ে নিব। দেখিয়ে দিচ্ছি কালারটা, এর চেয়ে বেশি আর ভাজতে যাবেন না। এই যে ভাজা হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে নান রুটিটা। এই যে এখন আরেকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম লো হিটে ভাজবেন একটু সময় নিয়ে। এই যে উপর আবার একটু বাটার লাগিয়ে দিচ্ছি। এই যে উল্টে পাল্টে, বেশি সময় লাগে না, একটা নান রুটি ভাজতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে। এই যে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর ফুলে গিয়েছে, মিনি চিকেন নান রুটি। এই যে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন উপরে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। চিকেনের পুরে ভরপুর এই নান রুটিগুলো খেতে কিন্তু একদম অসাধারণ হয়ে থাকে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কিরকম লাগলো। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।